হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছেন, তিনি তার রাজত্ব কায়েম করেন। তার ছেলে মেয়ে ভাগনা ভাগ্নি এদেরকে তিনি সম্পদ দেবেন, এদেরকে টাকা করার ব্যবস্থা করে দেবেন, এদেরকে ধনী করবেন। ওটা ছিল শেখ হাসিনা একটা পারিবারিক শাসক, পারিবারিক রাজত্ব তৈরি করতে চেয়েছেন। তাও তিনি মনে করতেন এই দেশটা তার বাপের এবং তাদের ব্যক্তিগত বাড়িদার এবং তাদের ব্যক্তিগত জমিদার। এটা দেশের জনগণ কখনো শুনতে পারেনি এবং কোন একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে আজীবন তারা বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণ করবে। যে দেশের হিন্দু মুসলমান একসাথে স্বাধীনতা আনতে পারে করে তারা আবার নতুন করে কারো উপনিবেশে পরিণত হবে, এটা কি কেউ বিশ্বাস করতে পারে দেশের জনগণ? আর তারা মনে করছেন অন্য দেশে, তারা আমি মনে করি যে বোকা স্বর্গে বাস করছে। এটা সম্ভব নয়, কিন্তু আপনাদের সবাইকে বলে রাখি যে প্রচেষ্টা তারা এখনো করার চেষ্টা করছে। আজকে সীমান্তে আজকে পাহাড়ে অশান্তি কেন কি এমন ঘটনা হয়েছে পূজার সময়, সেখানেও তো অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, সেখানে হঠাৎ করে অশান্তি তৈরি করা হলো কেন? সারা দেশকে পরিচিত নিষ্ক্রিয় করতে করা হলো এই উৎসবের মুহূর্তে। এটা পরিকল্পিত বাংলাদেশকে অস্থিতিশীল করা একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত। যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারা এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। এই কারণে এই প্রচেষ্টা তারা যাই হোক, আমি আজকে আমাকে এখানে বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন, এই জন্য আমি এখানকার কমিটির সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আসলে আজকে এই পর্বের দিনে, উৎসবের দিনে আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি শুধু একটি প্রত্যাশা করি আপনাদের এই উৎসব অত্যন্ত শান্তিপূর্ণ হোক, শান্তিময় হোক। প্রত্যেকটি পরিবার যাতে তাদের ছেলে মেয়ে নিয়ে উৎসবের আলোচ্য যে পরিবেশ, সেই পরিবেশ তৈরি হোক, প্রত্যেকের জীবন সুখী হোক, শান্তিময় হোক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।